মুহূর্তেই রূপ পরিবর্তন হয় আকাশের, কখনো ভারী বৃষ্টিপাত, আবার কখনো একটুখানি রোদের দেখা। বর্ষার শুরুতেই রোদ ছেয়ে যাওয়া এই শহরে ঈদুল আজহার আমেজ শুরু হয়েছে। বৈরী আবহাওয়া পেরিয়ে রোদের ছায়া নেমে এসেছে কক্সবাজার শহরে। ঈদের এই মৌসুমে ঈদের সকল কার্যক্রম সহজ হওয়ার বার্তা বয়ে আনছে এই রৌদ্রোজ্জ্বল দিন। ঈদ মানে উৎসব মুখরতা, ঈদ মানে আনন্দ ভাগাভাগি করে নেবার আনুষ্ঠানিক একটি দিন। ঈদুল আজহার দিনে মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে ত্যাগ স্বীকার করে সৃষ্টিকর্তার কাছে। পবিত্র এই দিনের সূচনা হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে, তারপর বাকি কার্যক্রম পরিচালনার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। ভারী বর্ষণের পর বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় স্বস্তি বোধ করছেন অনেকে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঈদুল আজহার পশু কোরবানি সহ নানা কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারত বলে ভেবেছিলেন তারা। রোদ থাকলে সেটা আমি বলবো যে আল্লাহর রহমত। সবাই যখন গরু জবে করবে, যদি ওয়েদার যদি খারাপ হয় সবারই অসুবিধা হবে। যদি রোদ থাকে আমাদের তেমন অসুবিধা হবে না, এটা আল্লাহর রহমত বলবো আমি। হ্যাঁ, ওরকমই বৃষ্টির সময় ছিল। রোদ হলে আসলে ঈদের দিন ভালোই হয়, কিন্তু আবার গরু জবাই দেওয়ার পরে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো আরেকটু ভালো হতো আর কি। ঈদের আগে হঠাৎ ঘন মেঘের পরিবর্তে আকাশে দেখা গেছে সূর্য। কড়া রোদ ছিল শহর জুড়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঈদের দিনেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আংশিক মেঘলা থাকলেও থাকবে ভ্যাপসা গরম, তবে তীব্রতা কম থাকতে পারে রোদের। আগামীকালকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নাই, না রোদের তীব্রতাও তেমন থাকবে না, যেহেতু আকাশ আংশিক মেঘলা, কোনো সময় মেঘলা থাকবে, তার মানে রোদও তেমন একটা থাকবে না। মেঘলা আবহাওয়ায় আমরা হয়তো পাবো, তবে এখানে ভ্যাপসা গরম থাকতে পারে, যেহেতু বাতাসের আর্দ্রতার পরিমাণটা বেশি, তার জন্য ভ্যাপসা গরম। হয়তো তীব্র রোদ যেটা সেরকম পাবো না, হয়তো 31-32 এরকমই এখন ম্যাক্সিমাম তাপমাত্রা পাচ্ছি, কোনো সময় 33ও পাচ্ছি, তো এরকম গরম তাপমাত্রা থাকবে ম্যাক্সিমাম। ঈদকে ঘিরে রয়েছে বেশ অনেক দিনের সরকারি ছুটি। পর্যটন শহর কক্সবাজারে এমন সময় পর্যটকের দেখা মিলে সমুদ্রের কাছে গেলেই। কিছুটা কম হলেও যারা সত্যিকারের ভ্রমণ পিপাসু তারা ঈদের ছুটিতে বৈরী আবহাওয়া হলেও ভিড় জমাবে কক্সবাজারে, এমনটা প্রত্যাশা হোটেল মালিকদের। তবে আবহাওয়া বার্তায় আপাতত ভারী বৃষ্টির সংকেত না থাকায় স্বস্তিতে পর্যটন ব্যবসায়ীরা। প্রায় 10 দিন ঈদের আগে এবং পরে মিলে এই 10 দিন বন্ধকে সামনে রেখে কক্সবাজার পর্যটন শিল্প, হোটেল, মোটেল এবং রেস্তোরাঁ খাত সবাই একটা প্রস্তুতি নিয়েছে যেন এই 10 দিন এটা ব্যবসা করতে পারে বা পর্যটককে সেবা দিতে পারে। যারা ঘুরতে আসে তাদের এখানে কোনো বৈরী হাওয়া বা কোনো বাধাই তারা মানতে চায় না, কারণ এটা সময়টা ছুটিটা সবার জন্য সীমিত। এই সীমিত সময়ের মধ্যে পরিবার পরিজন নিয়ে ঘোরার জন্য সবাই প্রস্তুত থাকে। আবহাওয়া এবং বাংলাদেশের প্রতিকূল পরিবেশ এগুলো মানুষের সাথে, জীবনের সাথেই এটা একটা অবিচ্ছেদ্য অংশ, এবং এটাকে মেনেই সবাই ঘুরতে আসবে। আমরা মনে করি যে আবহাওয়া এবং বর্ষাকালে সমুদ্র দেখার রূপ লাবণ্যটা অন্যরকম থাকে। সুতরাং বর্ষাকালের সমুদ্র যেহেতু গর্জন বড় থাকে, ঢেউগুলো দৈত্যাকার থাকে, এবং রাতে ঘুমানোর সময় সমুদ্রের ঢেউর সাথে ঘুমানোটার আনন্দটাই অন্যরকম। সুতরাং এবার আমার মনে হচ্ছে যে এই আনন্দ ফিল নেওয়ার জন্য পর্যটকরা ছুটে আসবে বলে আমরা মনে করি। সাম্প্রতিক সময়ের ভারী বৃষ্টি কিছুটা উদ্বেগ ছড়ালেও শেষ মুহূর্তে বৃষ্টিহীন শহরে স্বস্তিতে ঈদ কাটানোর প্রত্যাশা সকলের। বর্ষার একেবারে শুরুর দিকে ভারী বৃষ্টির পরে ঈদের এই মৌসুমে দেখা মিলছে রৌদ্রোজ্জ্বল দিনের। কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে যে দিনটির শুরু, আনন্দ উৎসবের আমেজে দিনটি উদযাপন করবে এমন প্রত্যাশা সকলের। মুমতাহিনা মাহি, পেনুয়া নিউজ।